নমস্কার। নমস্কার। ঝকঝকে চকচকে ব্রাইট তিনটে মুখ, আমাদের ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের এই মুহূর্তের গর্ব তোমরা তিনজনে। সবকিছু কি একটু পাল্টে গেল? হয়তো একটু পাল্টেছে। কিরম পাল্টেছে? এই প্রথম একটু অন্যরকম জায়গায়। সবারই নিশ্চয়ই তাই, এই প্রথম তো জীবনে প্রথম তো অনেক কিছু ঘটছে, সেই প্রথমগুলোর সব খবর নিতে চাই, সব গল্প শুনতে চাই তোমাদের থেকে। ওকে, চলে এসো পোডিয়ামে, তারপর গল্প শুরু করি। এসো। ছোট্ট ছোট্ট মানুষ, তাদের সঙ্গে ছোট করে একটু আলাপ করে নিই। প্রথমে রিয়া। নমস্কার সুদীপ্তাদি, আমি রিয়া দে, আমি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থেকে এসেছি। আচ্ছা, এবছর উচ্চ মাধ্যমিকে তোমার র্যাঙ্ক ছিল? আমি দ্বাদশ র্যাঙ্ক করেছি। মানে দ্বাদশ। কোন স্কুল থেকে দিয়েছিলে? ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়। ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় থেকে রিয়া উচ্চ মাধ্যমিক দিয়েছিল এবং সমস্ত ছাত্রীদের মধ্যে 12 নম্বর স্থান অধিকার করেছে। ওয়াও! প্রিয়াঙ্কা, তোমার কথা শুনি একটু। নমস্কার সুদীপ্তাদি, আমি প্রিয়াঙ্কা বর্মন, আমি কোচবিহার জেলার মাথাভাঙা থেকে এসেছি। হ্যাঁ, মাথাভাঙার কোন স্কুল থেকে তুমি পরীক্ষা দিয়েছিলে? নগর ডাকালিগঞ্জ হাই স্কুল। আর এবছর তোমার র্যাঙ্ক হলো? আমি রাজ্যে 7ম স্থান অধিকার করেছি। আমি তো ভাবতেই পারি না, রাজ্যে 7ম স্থান। ফ্যান্টাস্টিক প্রিয়াঙ্কা। গর্ব লাগছে তোমাদেরকে মিট করে। কোয়েল, তোমার কথা বলো। নমস্কার সুদীপ্তাদি, আমি জলপাইগুড়ি জেলার কচুয়া বোয়ালমারি থেকে এসেছি। আমি কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয় থেকে এবার উচ্চ মাধ্যমিকে পশ্চিমবঙ্গে 7ম র্যাঙ্ক করেছি। ওয়াও! আরেকজন 7th, কৃতি গার্ল। তাহলে তিনজনকে নিয়ে শুরু করি ফার্স্ট রাউন্ডের আমার আজকের খেলা, নোট দিয়ে যায় চেনা। রিয়ার কাছে আমার প্রশ্ন আছে। পড়াশোনায় তুমি বরাবরই ভালো? হ্যাঁ, ছোট থেকেই পড়াশোনা করতে ভালোই লাগে। ক্লাসে ফার্স্ট হতে? হ্যাঁ। ফার্স্ট গার্ল। তোমার ছোটবেলার গল্প একটু শুনি, তোমার জীবনের কথা। ছোট থেকেই আমি দাদু দিদার কাছেই বড় হয়েছি। দাদু দিদা? হ্যাঁ, দাদু এবং দিদা। আমার মা যখন 7 মাসের প্রেগনেন্ট ছিলেন তখন আমার বাবা নিখোঁজ হয়ে গিয়েছিলেন। নিখোঁজ কেন? তাকে আর পাওয়া যায়নি। তারপর আমার যখন 5 বছর বয়স হয় তখন আমার মায়ের 2nd বার বিয়ে হয়। আচ্ছা। তো তিনি সেখানেই থাকেন, আমাকে মামা বাড়িতেই রেখে যান। আচ্ছা, তোমার মা আরেকবার বিয়ে করেন এবং সেখানে সেটেলড। মার সঙ্গে যোগাযোগ হয়? আছে? হ্যাঁ। মা জানেন তোমার রেজাল্টের কথা? হ্যাঁ, জানেন।